জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি জগন্নাথ পুরী ধামে। পুরী ধামে আজকে আপনাদের এমন একটি হোটেল দেখাবো যেটা কিন্তু একদম বাজেট হোটেল। আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেন যে দাদা, পুরী গিয়ে একটু রান্না বান্না করে খেতে চাই, একটা নন এসি রুম, একটু বাজেট হোটেল দেখান। এটা কিন্তু সেই হোটেলই। হোটেলটির নাম হলো জ্ঞানদা রেসিডেন্সি। এই হলো হোটেলের বাইরের পরিস্থিতি। সামনে দেখুন, এখানে বিধবা চক রয়েছে। এই হলো বিধবা চক। বিধবা চকের যে তিন মাথা মোড়, সেখান থেকে সামান্য একটু চলে আসবেন। এই রাস্তাটা সোজা চলে গেছে জগন্নাথ মন্দিরে। যাওয়ার পথেই বাঁদিকে আপনার পড়বে জ্ঞানদা রেসিডেন্সি। এই জ্ঞানদা রেসিডেন্সি আজকে আপনাদের রিভিউ করে দেখাবো। ঢুকতে এই ডান দিকে কিচেন রয়েছে। আপনারা যারা গ্রুপ নিয়ে আসছেন তারা এখানে রান্নাবান্না করতে পারবেন। আর সামনে এই হলো রিসেপশন। পুরো এলাকাটা সিসিটিভি কভার করা রয়েছে, যার জন্য অপ্রীতিকর কার্যকলাপ এড়ানো যাবে, কোনো অসুবিধা নেই। এই হলো রিসেপশন। আর সিসিটিভি ক্যামেরার যে স্ক্রিন সেটা দেখতে পাচ্ছি, দেখুন। তো সিকিউরিটির দিকটা পুরোটা দেখা হয়েছে আর কি। রিসেপশন থেকে বাইরে বেরিয়ে আপনারা এখানে কিচেন দেখতে পাচ্ছেন, গ্রুপ কিচেন। আপনারা যারা সংখ্যায় 30 জন, 40 জন, 50 জন যারা নিয়ে আসছেন, তারা কিন্তু এখানে রান্না বান্না করতে পারবেন। দেখুন, রান্না বান্না করতে পারবেন আর এখানে খাওয়াতে পারবেন। চেয়ার টেবিল অলরেডি রয়েছে, এখানে ফ্যানের ব্যবস্থা রয়েছে এবং জায়গাটা কিন্তু অনেকটা ছায়াময়, অর্থাৎ এখানে একটা গাছ রয়েছে বলে জায়গাটা কিন্তু অনেকটা শান্ত, বেশ ভালো। এবং জায়গাটা অনেকটা ঠান্ডা জায়গা আর কি। এখানে আপনারা রান্না বান্না করতে পারবেন। চলুন দুটো রুম দেখে আসি। পাশে এখানে ওয়াশরুম রয়েছে। সিঁড়ি দিয়ে এখন ফার্স্ট ফ্লোর চলে এসেছি। আর এখানে অ্যাকোয়াগার্ড দেখতে পাচ্ছি, জল আছে, কোনো অসুবিধা নেই। জলের জন্য আপনাদের একটা পয়সাও খরচা করতে হবে না, অ্যাকোয়াগার্ডের জল আপনারা খাবেন। আর জ্ঞানদা রেসিডেন্সি কিছু নিয়মাবলী আছে যেগুলো আপনাদের মেনে চলতে হবে। ফার্স্ট ফ্লোরে বেশ কিছু রুম আছে যেগুলো ফাঁকা আছে, আমি দেখাচ্ছি। প্রথম দেখাচ্ছি 103 নম্বর, নন এসি। বেড যা আছে আপনারা 3 থেকে 4 জন থাকতে পারবেন। এদিকে বসার ব্যবস্থা রয়েছে, টিভি ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। আর এই হলো কিচেন। আমরা পুরীতে আসি, নিজের হাতে নিজেরা রান্না বান্না করে খাই। এখানে কিন্তু আপনারা রান্না বান্না করে খেতে পারবেন, বাসনটা ভাড়া করে নেবেন। আর এই হলো ওয়াশরুম। এখানে বেসিন দেখছি, বালতি মগ রয়েছে, ওয়েস্টার্ন কোমোট এবং শাওয়ার, প্রত্যেকটা জিনিসই রয়েছে, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হলো রুম। যারা মনে করছেন পুরীতে এসে একসাথে 3-4 জন সবাই মিলে থাকবেন, তারা ভিডিও ডেসক্রিপশনে চলে যান বা যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে কথাবার্তা বলে আগাম বুকিং করিয়ে চলে আসুন। পরবর্তী দেখাচ্ছি 102 নম্বর। ঢুকতে লাগেজ ড্রেস দেখতে পাচ্ছি, এখানে লাগেজ রাখতে পারবেন। ছোট ওয়ার্ডরোব করা রয়েছে, টিভি রয়েছে, টিভি ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। আর এই হলো রুম। রুমের পাশে জানলা রয়েছে। বেড যা আছে 3 থেকে 4 জন থাকতে পারবেন। চেয়ার টেবিল দেওয়া রয়েছে, বসে খাওয়া দাওয়া করবেন। আর এই হলো রান্নার ব্যবস্থা। রান্না করতে করতে জল তো লাগে না, জল ভালোই রয়েছে, কোনো অসুবিধা নেই। বাসন কোসন ভাড়া করবেন, করে নিজেদের মতো নিজেরা রান্না বান্না করে থাকতে পারবেন। দুদিকে দুটো জানলা রয়েছে, তো সাফোকেশনের কোনো অসুবিধা নেই। এখানে যথেষ্ট বড় রুম রয়েছে। যারা সংখ্যায় 3 থেকে 4 জন আছেন, যারা পুরীতে আসছেন, নিজেদের মতন নিজেরা রান্না বান্না করে খাবেন, একটা নন এসি রুম চাইছেন, তারা জ্ঞানদা রেসিডেন্সির 102 নম্বর রুমটা দেখতে পারেন। যথেষ্ট ভালো রুম, অনেকটা স্পেসিয়াস রুম। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই হলো ওয়াশরুম, বালতি মগ, ওয়েস্টার্ন কোমোট এবং শাওয়ার সব দেওয়া আছে। পরবর্তী সিঁড়ি দিয়ে আমি এখন সেকেন্ড ফ্লোর চলে এসেছি। অনেকে জামা কাপড় মেলে রেখে দিয়েছেন। এই হলো আম গাছ। আম গাছটার জন্যই হোটেলটা অনেকটা ঠান্ডা থাকে আর কি। এখানে প্রত্যেকটা রুমে বর্তমানে মানুষ রয়েছেন। সেকেন্ড ফ্লোরে দেখাচ্ছি 206 নম্বর এসি রুম। দেখুন, রুম কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। বেড যা আছে 2 থেকে 3 জন আপনারা থাকতে পারবেন। ছোট ওয়ার্ডরোব করা রয়েছে, মালপত্র রাখতে পারবেন। বেড সাইড টেবিল রয়েছে, মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন। হোটেল কর্তৃপক্ষ একটা টাওয়েল দিয়ে দিয়েছেন, সেই সঙ্গে সাবান দেখছি এবং এসি রিমোট রয়েছে।
এদিকে ফ্যান দেখতে পাচ্ছি। এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, চেয়ার টেবিল পাতাই রয়েছে। এদিকে এসি রয়েছে, আর এই হলো আয়না, ডাস্টবিন দেওয়া রয়েছে। ওয়াশরুম দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে বেসিন দেখছি, ওয়েস্টার্ন কোমোট রয়েছে, বালতি মগ দেওয়া রয়েছে, শাওয়ার দেখতে পাচ্ছি। যথেষ্ট ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। জানলা রয়েছে, জানলার পর্দা সরিয়ে দিলে বাইরের একটা গাছের ভিউ পাবেন। জগন্নাথ ধাম পুরীতে এসে আপনারা যারা সংখ্যায় 3 থেকে 4 জন রয়েছেন, যারা একটা এসি রুম চাইছেন, তারা জ্ঞানদা রেসিডেন্সির 206 নম্বর রুমটা দেখতে পারেন। যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে কথাবার্তা বলুন, অথবা ভিডিও ডেসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে তাতে ফোন করে আগাম বুকিং করিয়ে চলে আসুন। আর বন্ধুরা, জ্ঞানদা রেসিডেন্সিতে একজন গেস্টকে পেয়েছি। দাদা কোথা থেকে এসেছেন? আমরা কলকাতা থেকে এসেছি। আচ্ছা, কতদিন যাবত রয়েছেন এখানে? রয়েছি গত পরশু থেকে। আচ্ছা, কেমন কি লাগছে? দারুণ দারুণ, এবং সব থেকে বড় কথা আপনার ব্লগ দেখিয়ে আমরা এখানে এসেছিলাম। ধন্যবাদ ধন্যবাদ। তার জন্য আপনাকে থ্যাংক ইউ। আর এদের সত্যি ব্যবস্থাপনা সবকিছু ভালো, এবং ব্যবহার সত্যি খুবই ভালো। কালকে আমরা এদের গাড়ি নিয়ে ট্যুরও করেছি। আচ্ছা, ট্যুরে যিনি ড্রাইভার ছিলেন বা এখানকার যারা ব্যবস্থা করে দিয়েছেন, প্রত্যেকে খুব কোঅপারেট করেছেন, এবং অবশ্যই ভালো। সবাইকে অনুরোধ করবো এখানে আসার জন্য। আপনারা নিজেরা রান্না বান্না করে? একদম একদম একদম, তাতেও কোনো অসুবিধা নেই। ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। বন্ধুরা, সিঁড়ি দিয়ে আমি এখন 3rd ফ্লোর চলে এসেছি। গ্যাসের ওভেন দেখছি, এগুলো ভাড়া করে নিতে হয়। ওয়াইফাই রয়েছে, তো ইন্টারনেট পরিষেবা নিয়ে কোনো সমস্যা নেই আপনাদের। 3rd ফ্লোরে দেখাচ্ছি 302 নম্বর রুম। বাহ, সুন্দর, যথেষ্ট বড় রুম। বেডটা একটু ছোট হলেও আপনারা মোটামুটি 3 থেকে 4 জন থাকতে পারবেন। রান্না করার জায়গা রয়েছে, বেশ বড় রান্নার জায়গা। এদিকে লাগেজ রাখতে পারবেন, একটা চেয়ারও দেওয়া রয়েছে। জানলা খুলে দেবেন, হাওয়া বাতাস রুমের মধ্যে প্রবেশ করবে, সাফোকেশনের কোনো অসুবিধা নেই। এখানেও জানলা দেখতে পাচ্ছি। ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, মালপত্র রাখতে পারবেন। বড় সাইজ একটা আয়না দেখতে পাচ্ছি। ওয়াশরুমটা দেখাচ্ছি, দেখুন বালতি মগ দেওয়া রয়েছে, বেসিন, ওয়েস্টার্ন কোমোট, ভালো পরিষ্কার, এবং শাওয়ার রয়েছে। আর এই হলো রুম। যারা সংখ্যায় 2 থেকে 3 জন বা 4 জন রয়েছেন, যারা মনে করছেন জগন্নাথ ধাম পুরীতে এসে একসঙ্গে সময় মিলে থাকবেন, তারা কিন্তু জ্ঞানদা রেসিডেন্সির 302 নম্বর রুমটা দেখতে পারেন। আপনারা ভিডিও ডেসক্রিপশনে চলে যান, অথবা যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে কথাবার্তা বলে আগাম বুকিং করিয়ে চলে আসুন। 305 নম্বর রুম, এসি রুম। বেড যা আছে আপনারা 3 জন অনায়াসে থাকতে পারবেন। এদিকে ফ্যান দেখছি, এদিকে এসি রয়েছে, টিভি রয়েছে, টিভি ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, রানিং রয়েছে। বসে খাওয়া দাওয়া করতে পারবেন। যেহেতু এসি রুম, তাই রান্নার ব্যবস্থা নেই। বেশ ভালো চেয়ার টেবিল দেওয়া রয়েছে, বসে খাওয়া দাওয়া করতে পারবেন। ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, মালপত্র রাখতে পারবেন। আর এই হলো বেড, 3 থেকে 4 জন থাকতে পারবেন। হোটেল কর্তৃপক্ষ একটা টাওয়েল দিয়ে দিয়েছেন, সেই সঙ্গে সাবান দেখতে পাচ্ছি। আর এই হলো ওয়াশরুম, বেসিন, আয়না, ওয়েস্টার্ন কোমোড, শাওয়ার দেওয়া রয়েছে। প্রত্যেকটা জিনিসই দেওয়া রয়েছে, যথেষ্ট ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। যারা মনে করছেন বুকিং করবেন, যে নাম্বারটা শো করছে 110% নির্ভরতার সঙ্গে বুকিং করিয়ে চলে আসুন। পরবর্তী দেখাচ্ছি 306 নম্বর। এটা একটা এসি রুম। বেড যা আছে মোটামুটি 3 থেকে 4 জন থাকতে পারবেন। এদিকে ছোট ওয়ার্ডরোব দেওয়া রয়েছে। হোটেল কর্তৃপক্ষ একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন, সেই সঙ্গে টাওয়েল দেখতে পাচ্ছি, সাবান রয়েছে, এসি রিমোট। আচ্ছা, এদিকে টেবিল চেয়ার রয়েছে, বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এদিকে এসি রয়েছে, টিভি রানিং কন্ডিশনে রয়েছে, কোনো অসুবিধা নেই। আর এই হলো ওয়াশরুম, ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা জিনিসই দেখতে পাচ্ছি। পরবর্তী দেখাচ্ছি 301 নম্বর, এসি রুম উইথ কিচেন। তবে আপনারা যখন রান্না বান্না করবেন, এসিটা একটু বন্ধ করে নেবেন। বেড যা আছে 2 থেকে 3 জন থাকতে পারবেন। আপনাদের সঙ্গে যদি ছোট বাচ্চা থাকে, যে বারবার খাটের থেকে পড়ে যায়, সেরকম যদি পরিস্থিতি হয়, সেক্ষেত্রে আমি বলবো আপনারা এই ধরনের রুম নেন। এখানে কিন্তু আপনার বাচ্চা পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু কম। দেখুন বেডের যে হাইটটা, সেটা কিন্তু অনেকটাই কম। দেখুন, ও পা ঝুলিয়েও বসতে পারবে, এমনই পরিস্থিতি আর কি।
এই জিনিসটা বেশ ভালো লাগলো। আর এই হলো রান্নার ব্যবস্থা। রান্না করতে গেলে জল তো লাগেই, না জল ভালোই রয়েছে, কোনো অসুবিধা নেই। পাশে ওয়াশরুম রয়েছে, যথেষ্ট স্পেসিয়াস ওয়াশরুম। এদিকে বেসিন রয়েছে, ওয়েস্টার্ন কোমোড, বালতি মগ সব দেওয়া রয়েছে, শাওয়ার ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হলো রুম, এদিকে এসি রয়েছে, ফ্যান দেখতে পাচ্ছি। জ্ঞানদা রেসিডেন্সির একদম টপে চলে এসেছি, টপ ফ্লোরে। প্রথম যে রুমটি দেখাচ্ছি দেখুন, কিচেন রয়েছে, এসি রুম উইথ কিচেন, অর্থাৎ এসি রুমেও আপনারা রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন। বেড যা আছে 3 থেকে 4 জন শুতে পারবেন, যথেষ্ট ভালো বেড রয়েছে। হোটেল কর্তৃপক্ষ ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন, সেই সঙ্গে আপনার টাওয়েল দেখতে পাচ্ছি, সাবান রয়েছে, এসি রিমোট, ওদিকে আয়না রয়েছে, এখানে রান্না বান্না করতে পারবেন। চেয়ার টেবিল রয়েছে, বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এই হলো টিভি অ্যান্ড্রয়েড টিভি রয়েছে। আর এই হলো ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, বেসিন রয়েছে, বালতি মগ দেওয়া রয়েছে, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট ভালো রুম। জানলা রয়েছে, জানলা খুলে দিলে হাওয়া বাতাস রুমের মধ্যে প্রবেশ করবে। যারা মনে করছেন বুকিং করবেন, ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, বা যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে অনায়াসে কথাবার্তা বলে আগাম বুকিং করিয়ে চলে আসুন। তো বন্ধুরা, এই ছিল জ্ঞানদা রেসিডেন্সি রিভিউ। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন হোটেলটি বুকিং করবেন, তারা ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর রয়েছে, সেই ফোন নম্বরে ফোন করে আগাম বুকিং করিয়ে চলে আসুন। আর আসার পর কেমন কি লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।